আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছো, ইতিমধ্যে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে তোমরা জেনেছো। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের, আর যে রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম পত্র থেকে ষষ্ঠ পর্যন্ত পত্র, তো প্রত্যেকটার প্রশ্ন প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। এই সাবজেক্টটা কঠিন নাকি সহজ, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটি থাকবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। তো এই সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা নিতে হয়, এটা হচ্ছে যারা বিএসএস যে রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এখানে ক গুচ্ছ থেকে দুইটা নিতে হয়, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সমাজকর্ম। যারা ম্যাক্সিমাম স্টুডেন্টগুলাই কিন্তু এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি সাবজেক্টটা চুজ করে, যার জন্য আমরা কিন্তু এখানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে স্পেশাল আমাদের ভিডিওটা থাকতেছে। ঠিক আছে, এই সাবজেক্টটা আর অন্য কোনো শাখার জন্য কিন্তু নাই, শুধুমাত্র যারা বিএসএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা পড়ানো হয়। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। তো প্রশ্ন প্যাটার্ন নিয়ে যদি আমরা শুরুতে বলি, আমাদের এই ভিডিওটাতে তো ডিসকাস করা রয়েছে, তোমরা জানো পার্ট এ তে ক বিভাগ থাকে, ক বিভাগে 12টা প্রশ্ন থাকে, 12টার মধ্যে 10টা প্রশ্নের উত্তর করতে হয়, সেটা আমরা ব্যাখ্যা করেছি। খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর করতে হয়। আর হচ্ছে গ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর করতে হয়, যেখানে 10 মার্ক রয়েছে, 5 10 50, খ বিভাগে 20 আর ক বিভাগে হচ্ছে 10। এ মিলে হচ্ছে টোটালি 80 মার্কের পরীক্ষা হয়। আর ইনকোর্স পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে 20 মার্কের হয়। এ হচ্ছে টোটালি 100 মার্কের। তো এখন আমরা দেখে নিচ্ছি এই যে সাবজেক্টটা তোমাদের রয়েছে, এটার প্রশ্ন প্যাটার্নগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়। তো প্রথমত আমাদের কাছে তোমরা কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের কাছে কিন্তু তোমরা সাজেশনগুলো উত্তর সহকারে নিতে পারবে। তোমাদের কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই, আমরা সাজেশন উত্তর সব কিছু একেবারেই তোমাদেরকে প্রোভাইড করব, যা অন্য কোথাও তুমি কিন্তু পাবা না, শুধুমাত্র আমাদের কাছেই পাবা। এখানে ডিগ্রি প্রথম বর্ষের আমরা যদি চলে আসি, রাষ্ট্রবিজ্ঞানে 1 2 তোমাকে দেখতে হবে। তো আমি এখান থেকে 2021 সালের প্রশ্নটা চয়েস করে নিয়েছি। 2021 সালে যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। তো রাজনৈতিক তথ্য যে সাবজেক্টটা রয়েছে, যথারীতি প্রশ্ন থাকবে ক বিভাগে, ক থেকে ঠ পর্যন্ত প্রশ্ন থাকবে, এটা ক বিভাগ। দেন খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকবে, এটাও ঠিক রয়েছে। আর গ বিভাগে একটা করে প্রশ্ন 10 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে, এটা কিন্তু ফিক্সড। তাহলে এখানে কিন্তু অনেকটাই সহজ, এখানে কোনো দ্বিতীয় অংশ তৃতীয় অংশ কিন্তু নাই। একইভাবে আমরা যদি দ্বিতীয় পত্রেতে চলে আসি, আমাদের কিন্তু সাজেশনে তোমরা যারা নিবা, তো এখানে দ্বিতীয় পত্র আসলে এখানে কিন্তু যে বিগত সালের প্রশ্ন পাবা। তো আমরা এই সেখান থেকে বিগত 2021 সালের প্রশ্নটা নিয়ে তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করতেছি। দেখো, তো দ্বিতীয় পত্র যে সাবজেক্টটি রয়েছে সেটা পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট আর ইউএসএ এর যে রয়েছে, তো এই বিষয়টা রয়েছে একই রকম। এখানে ক থেকে ঠ পর্যন্ত প্রশ্ন থাকে, খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকে, খুবই কিন্তু সহজ। আর 10 থেকে 11 নম্বর প্রশ্ন থাকে, এখানে কিন্তু অত জটিলতা নাই। একইভাবে দ্বিতীয় বর্ষে তোমরা যখন উঠবা, তখন দ্বিতীয় বর্ষে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, আমরা যদি দ্বিতীয় বর্ষে একটু ব্যাগে আসি, তো দেখো দ্বিতীয় বর্ষে আমরা পড়লে যাচ্ছি। ডিগ্রি দ্বিতীয় বর্ষে যখন তুমি আসবা, এখানে বিএ বিএস এর জন্য তোমার কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র চতুর্থ পত্র পড়ানো হবে। সো আমরা সেই তৃতীয় পত্রে যদি চলে আসি, দেখো তৃতীয় পত্রে যে তোমাদের সাবজেক্টটা থাকবে সেটা বাংলাদেশের সরকার ও রাজনীতি, এই সাবজেক্টটা তোমাদের কিন্তু পড়ানো হয়। সো এই বইটাও একই বিষয়ে রয়েছে, সাবজেক্টটাও ক থেকে ঠ পর্যন্ত কিন্তু প্রশ্নের প্যাটার্নটা থাকে। দেন খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকবে, আর গ বিভাগে 10 থেকে 17 পর্যন্ত প্রশ্ন থাকবে। এটা তোমাদের তৃতীয় পত্র। এরপর চতুর্থ পত্র যেটা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি রয়েছে, এখানেও কিন্তু কোনো অঙ্ক নাই, ঠিক আছে, একেবারে সহজ, জাস্ট হিস্টোরির মতো তোমাকে নিজের মতো করে কিন্তু দেখা। এখানে যে সাবজেক্ট আছে 2 থেকে 9, 10 থেকে 17 পর্যন্ত প্রশ্ন কিন্তু। এরপর আমরা যদি তৃতীয় বর্ষে চলে আসি, দেখো আমরা যখন তৃতীয় বর্ষে তোমরা উঠবা, তখন তৃতীয় বর্ষে উঠলে তোমাদের কিন্তু এইটার আরো চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ পত্র তোমাদের পড়তে হবে। আমরা যদি ফোল্ডারে আবারও আসি, দেখো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র তোমাদেরকে পড়তে হবে। তো এখানে পঞ্চম পত্র যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে
স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রামীণ রাজনীতি। তো এই সম্পর্কে কিন্তু তোমাদের এই সাবজেক্টটা পড়ানো হবে। তো এখানেও একই ধরনের জিনিসে থাকবে, ক থেকে ঠ পর্যন্ত, আর খ বিভাগে 2 থেকে 9 নম্বর প্রশ্ন, আর গ বিভাগে 10 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত। আর সব শেষ হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র, নারী ও রাজনীতি নিয়ে তোমাদেরকে পড়ানো হবে। তো একই জিনিস এখানেও রয়েছে, ক থেকে ঠ পর্যন্ত, আর 2 থেকে 9 পর্যন্ত খ বিভাগ, গ বিভাগ 10 থেকে 17 পর্যন্ত। তো তুলনামূলকভাবে রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা তুলনামূলক কিন্তু অনেকটাই সহজ, ঠিক আছে। তো তাই তোমরা সাবজেক্টটা সবাই কিন্তু এই সাবজেক্টটা নিবা। এখানে সমাজবিজ্ঞান, সমাজকর্ম তুলনায় এখানে এই গ্রুপ থেকে আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নেয়ার জন্য, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সাজেশন যারা পারচেজ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেইড সাজেশনগুলো নিতে পারবে। আর আমাদের গ্রুপে যদি জয়েন না করে থাকো, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করো। আর এই সাজেশনগুলো উত্তর সহকারে পাবে, তাই তোমাদের কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না। তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সাবজেক্টগুলোর প্রিপারেশন কিন্তু তুমি আমাদের রাজু একাডেমির মাধ্যমে তোমরা কিন্তু নিতে পারবে।